হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে আমি জানাই আন্তরিক মোবারকবাদ। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তন্ত্রমন্ত্র কালো জাদু এই চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল যারা নতুন রয়েছেন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে এমন একটা তকবির সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে, এমন একটা তাবিজ আপনাদেরকে শিখাবো যে তাবিজের মাধ্যমে আপনার ভালোবাসার মানুষকে আপনি একান্ত কাছে পেতে পারবেন এবং তাকে অনুগত করাতে পারবেন এবং অবাধ্য নারী পুরুষকে বাধ্য করাতে পারবেন এই তাবিজের মাধ্যমে। তবে এই তাবিজটি আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটার কাজ করতে পারবেন। এটা দূর থেকে বশীকরণ করা, এই দূর থেকে বশীকরণ করাটা অত্যন্ত সহজ এবং খুবই সামান্য একটি কাজ। যদি যে কেউ চেষ্টা করে তাহলে করতে পারবেন। আজকের এই তাবিজটা এতটাই সহজ, এতটাই সাধারণ যে এর কাজ যে কেউ করতে পারবেন। এই কাজটা করার জন্য আপনি কি করবেন? প্রথমত আপনাদেরকে এই কাজটা করার জন্য যে কাজটা করতে হবে, যে আপনার পছন্দের মানুষের অন্তত তার নাম, তার মায়ের নামটা শুধু জানতে হবে। যদি পুরুষ হয়ে থাকে তাহলে সেই ছেলের নাম, ছেলের বাবার নাম জানতে হবে। এতটুকু যদি আপনি জানেন আর সেই ব্যক্তি যদি আপনাকে চিনে থাকে, তার সঙ্গে যদি আপনার পরিচয় থেকে থাকে, তাকে যদি আপনি চিনে থাকেন, তার সাথে যদি কোনো প্রকার কথাবার্তা আপনার হয়ে থাকে, আলহামদুলিল্লাহ, তাহলে এই কাজটা আপনি খুব সহজে দূর থেকে করতে পারবেন ইনশাআল্লাহ, আশা রাখি। এখন এই তাবিজটা আপনারা কিভাবে করবেন, কিভাবে করলে এই তাবিজের সঠিক ফলাফল পাবেন, আমি খুবই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা আমি লং করব না, 2-4-5 মিনিটের ভিতরেই আমি ভিডিওটা শেষ করে দিব ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, বশীকরণ কাজ যখনই করবেন বা যে কোনো তকবির করবেন, কাজের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আপনাকে কাজ করতে হবে। বিশ্বাস যদি না থাকে তাহলে কোনো কাজই আপনি করবেন না, কোনো কাজেরই ফলাফল আপনি পাবেন না। তাই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই বিশ্বাসের সঙ্গে এই কাজটা করবেন বা যে কোনো কাজ করবেন, ফলাফল পাবেন। এই তাবিজটি লেখার নিয়ম, এই তাবিজটি কখন লিখবেন, কিভাবে লিখবেন, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, কোনো রকম স্কিপ না করে, না টেনে না কেটে পরিপূর্ণ যদি দেখেন তাহলে আমলটা আপনার বুঝতে সহজ হবে। এই তাবিজটি অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিনে করবেন। বৃহস্পতিবার দিনে এটা রাত্রিতে করতে পারবেন এবং খুব ভোরবেলা করতে পারবেন। ভোরবেলা করলে আপনারা সকালে খুব সূর্য ওঠার পূর্বে করবেন, আর রাত্রে করলে আপনি রাত্রি 12টার পরে করতে হবে। তবে নিয়মটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, নিয়মটা আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই স্ক্রিনে নিয়মটা দেখার পর এই নিয়মে আপনারা কাজ করবেন। আশা করি আপনারা ঠকবেন না বা ঝামেলায় পড়বেন না। এরপরেও যারা আমার কাছে নিয়ম জানতে চান, আমি মনে করি আপনারা ভিডিও না দেখেই আমার কাছে জানতে চান। তারপরেও আমি আপনাদেরকে জানিয়ে দেই, কারণ মানুষের একটু ভালোবাসা, একটু সহানুভূতি, একটু কথায় যদি কারো উপকার হয়, আমি নিজেকে ধন্য মনে করব। আমি মনে করি আমার একটা কথার দ্বারা যদি আপনি উপকৃত হতে পারেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো। তো যাই হোক, আজকে যে নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই তাবিজটা লেখার জন্য নিয়মটা মনোযোগ সহকারে শুনবেন। তাবিজটি সর্বপ্রথম আপনারা সাদা কাগজে জাফরান কালি দিয়ে লিখবেন। মেশকো জাফরান কালি দিয়ে সাদা কাগজে এই নকশাটা অঙ্কন করবেন। নকশাটা অঙ্কন করা হয়ে গেলে নকশাটার নিচে অবশ্যই যে মেয়েকে আপনি ভালোবাসেন সেই মেয়ের নাম, বিনতে মেয়ের মায়ের নাম, আলা হুব্বে মোহাব্বত লিখে আপনার নাম, ইবনে আপনার পিতার নাম লিখবেন। যদি কোনো নারী কোনো পুরুষকে বশীকরণ করতে চায় তাহলে সর্বপ্রথম এই যে ফালান বিন ফালানে যে জায়গাটা রয়েছে, এখানে সেই পুরুষের নাম দিবেন। তারপরে আপনার ভালোবাসার মানুষের নামটা লেখার পরে সেই ভালোবাসার মানুষের বাবার নাম লিখবেন, ঠিক আছে? ইবনে তার পিতার নাম লিখে দিবেন। এরপরে আলা হুব্বে মোহাব্বত লিখে আপনার নাম, বিনতে আপনার মায়ের নাম লিখবেন। আলহামদুলিল্লাহ, এইভাবে যদি কাজ করেন কাজ হয়ে যাবে। তবে তাবিজটি লেখার পরে অবশ্যই তাবিজটি আপনাদেরকে আগুনে জ্বালিয়ে দিতে হবে। সুগন্ধি তেলের ভিতরে তাবিজটি চুপিয়ে রাখবেন, ভিজিয়ে রাখবেন, ডুবিয়ে রাখবেন। রাখার পর এই তাবিজটি প্রজ্বলিত একটা মোমবাতি অথবা চেরাক বাতি দিয়ে
আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবেন। ইনশাআল্লাহ এইভাবে যদি আমলটা আপনি চালিয়ে যান, সর্বপ্রথম যেহেতু আপনারা সাধারণ মানুষ, এই আমলগুলো করতে গেলে অনেকের দেখা যায় সময় লাগে, তাই আমলটা কন্টিনিউ করার জন্য আপনারা 3টা তাবিজ লিখবেন। 3টা তাবিজ লিখে আপনারা 3 দিনে পুড়ে শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন।